সকালবেলা আরেকটি দুঃসংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি সিলেট ঢাকা মহাসড়কের লালাবাজার এরিয়া, যে এখানে কুশিয়ারা যে পাম্প আছে, কুশিয়ারা পাম্পের সামনে আমরা দেখলাম আলজান্না এক্সপ্রেস ঢাকা যাওয়ার পথে এবং একটা ট্রাক, এটা কিন্তু সিলেট থাকি আলজান্না এক্সপ্রেস সিলেট যাওয়ার পথে এবং একটা ট্রাক এটা কিন্তু ঢাকার পথে। এটা কিন্তু আইয়া সকাল 5টার দিকে প্রশাসনের থেকে যতটুকু আমরা তথ্য পাইছি, প্রশাসনের বাইরে আসুন, সকাল 5টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটছে এবং 2 থেকে 3 জন গুরুতর অসুস্থ অবস্থায়, গুরুতর আহত অবস্থায় তারা কিন্তু হসপিটালাইজড হয়েছে, উসমানিত পাঠানো হয়েছে এবং 7 থেকে 8 জন মানুষ তারারও কিন্তু হসপিটাল ফাটানো হয়েছে। এই মুহূর্তে যে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একের পর এক সড়ক দুর্ঘটনার কবলে আসলে সিলেট ঢাকা মহাসড়ক। ছোট ছোট পাথর ভর্তি এই ট্রাকটা, ট্রাকের অবস্থাও খুবই অবস্থা খারাপ। এখানে মুখোমুখি সংঘর্ষ। আপনারা জানেন গত 2-3 দিন আগে কিন্তু যে উসমানীনগরের খাসি খাফন ভয়াবহ 2টি বাস, এই 2টা বাসের সংঘর্ষে কিন্তু 9 জন মানুষের প্রাণ গেছিল এবং তার 2 দিন পরেও কিন্তু আমরা দেখলাম এখানে আবারও এই সিলেট ঢাকা মহাসড়কের কুশিয়ারা যে পাম্প আছে, কুশিয়ারা ফিলিং স্টেশনের সামনে আরো একটি সড়ক দুর্ঘটনা কিন্তু ঘটছে। আসলে একের পর এক সড়ক দুর্ঘটনা, আল্লাহ সবরে হেফাজতে রাস্তা হয়ে থাকে দেখলা কমেন্ট বক্সে জানাইব, আমরা আপনারা লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। এই সকালবেলা আমরা সাউন্ড ক্লিয়ার আসেনি তাও কিন্তু আপনারা জানাইবা। তবে যতটুকু আইয়া খবর পাইছি না, প্রশাসনের বাইরে আছেন 2 থেকে 3 জন গুরুতর আহত অবস্থায় হসপিটাল নেওয়া হয়েছে, সবচেয়ে 7 থেকে 8 জন। আপনি কোন সময় আইছেন? আমি একটু সময় দেখতে গেছি, আমি ছেলে থেকে আইলাম, যাওয়ার সময় দেখতে গেছি দুর্ঘটনা। ওখান গিয়ে আমার গায়ে প্যাসেঞ্জার আসলেন নামাইয়া তো ইয়ারিয়া আইসি ঘুরিয়া, ওই দেখি কি অবস্থা। এই গাড়িটা ড্রাইভারটা ঘুমাই গেছিল গাড়িয়া, ওই ওখান থেকে এরিয়া আপনি অ্যাক্সিডেন্ট সরাসরি দেখছেন? ওইদিকে লিখছেন না, সরাসরি আমি দেখছি না। আপনি আইডিয়া এরকম হইলাম, আমি তো এখন নিজে ড্রাইভার, যখন আমি ওইটা আমার গাড়িটা কেন থাকি আর বুঝছেন। মানে এই যে কোনো সড়ক দুর্ঘটনা এই বিষয়ে কি থাকবে একজন ড্রাইভার হিসাবে? তো আমরা ড্রাইভার করে দিব, তো ড্রাইভার ঘুমের কারণে আমরা অ্যাক্সিডেন্ট হয় না। ঘুমাইয়া যদি ড্রাইভার ওই টাকা থেকে আইছে, 2জন ড্রাইভার থাকতো, এখন বদলি দিয়ে আইতো, সেই ড্রাইভারটা ঘুমাইতো না, দুর্ঘটনা করতো না। দুর্ঘটনা ঘটায় আজ কতজন মানুষ মরছে, এদিন মরছে 9 জন মানুষ আমির ঘটনায়, আজকে তো 2-3 জন মারা গেছে। না ইনো আসলে 2-3 জন হসপিটাল গুরুতর আহত অবস্থায়। ভাই রাস্তার অবস্থা কিতা কইলা আপনি? রাস্তার কিতা কইলা? আসলে আমরা সিলেট মহাসড়ক তো একবারে অস্তিত্ব হারা, খাম চলে, ঠিক আছে, আমরা সড়ক খাম চলে, 6 লেনের খাম হয়, কিন্তু 6 লেনের পাশাপাশি যদি আমরা যে রাস্তার যে মেরামতের কাজটা সঠিক হইতো, আজকেই আমরা এই পরিস্থিতি হয়তো সম্মুখীন হই না। যাই হোক, আসলে আমরা আপনারা দেখানোর চেষ্টা করার মাধ্যমে কমেন্ট করছেন। আসলে লালাবাজার এলাকা ভাই, যে কুশিয়ারা ফিলিং স্টেশন, কুশিয়ারা ফিলিং স্টেশনের ঠিক সামনে সকাল 5টার দিকে আসলে এই ঘটনাটা, আনুমানিক 5টার দিকে আসলে এই ঘটনা এবং এই যে ভয়াবহ একটা পরিস্থিতি, একের পর এক সড়ক দুর্ঘটনা, একের পর এক সড়ক দুর্ঘটনা আসলে তাজা প্রাণগুলো আসলে জড়িয়ে যায়। তো এক সড়ক দুর্ঘটনা আল্লাহ সফরে হেফাজতে রাখতে আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম। তবে এখন পর্যন্ত কেউ মারা যাওয়ার কোনো তথ্য আমরা পাইছি না। যতটুকু জানতে পারছি 2 থেকে 3 জন গুরুতর আহত এবং 7 থেকে 8 জন তারা কিন্তু উসমানী মেডিকেল ফাটানো হয়েছে। এখানেও দক্ষিণ সুরমা থানা পুলিশ তারা এখানে কিন্তু আসুন। এই যে গ্লাসগুলা, বিশেষ করে এই যে গ্লাসগুলা, এই বাসের গ্লাসটা একেবারে কিন্তু ছুটিয়া পড়ে গেছে। ও দেখো কয়েকটা কিন্তু সিলেট যাওয়ার পথে এবং ট্রাকটা দেখাগামীটা পুরোটা সামনে যাত্রীরা যারা আছিল, আসলে এই চিত্র দেখে আপনারা দেখতে পারেন আসলে কতটুকু ভয়াবহ অবস্থা হইতে পারে। আরেকজন ড্রাইভারের লগে আমরা মাতিছিলাম, তাই একটা
ধারণা করা হয়তো ড্রাইভার আসলে ঘুমাই যেতে পারে, যার কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা। আর নাইলে এরকম দুর্ঘটনা হওয়ার কথা নাই। কানোর ধারণা আর একজন বালুকে আমরা মাতিছিলাম, তাই বলছেন যে সিলেট ঢাকা মহাসড়কের যে রাস্তার অবস্থা, এই রাস্তার অবস্থা দ্রুত উন্নতি না হইলে এরকম আসলে দুর্ঘটনা ঘটতেও থাকবো। যে সদ্য যে ঘটনা উসমানীনগরের তাজপুরের কাশি কাফন, আর একটা হৃদয় বিদারক ঘটনা, যেখানে সকাল 7টার দিকে কিন্তু ইউনিক এবং বেঙ্গল পরিবহনের মুখোমুখি সংঘর্ষে 9 জন কিন্তু মারা যায় এবং আহত অবস্থায় 16 জনের উসমানী মেডিকেল কিন্তু রাখা হয়েছে। মারা যাওয়া প্রত্যেকের কিন্তু গতকাল আমরা দেখলাম প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী দেখা গেছে এবং প্রতিটি মৃত পরিবারে আসলে 5 লক্ষ করে অনুদান দেওয়া হয়েছে এবং আহত যারা তারা কিন্তু চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, তারারও কিন্তু আর্থিক সহায়তা করা হয়েছে। এবং আসলে এই টাকার বিনিময়ে কিন্তু এই যে মৃত প্রাণগুলা, এই প্রাণের কোনো মূল্যও আসলে হইতে পারে না।